হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফারজানাস ফ্যামিলি ব্লগ থেকে আমি ফারজানা বলছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এটা ছিল মঙ্গলবারের ব্লগ। তো মঙ্গলবার দিন সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করেছি। তো সকালবেলা এই তো রুটি আর আলু ভাজি করেছিলাম। তো আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে নাস্তা খেয়ে টেবিলেই বসে গল্প করছিলাম। আর এদিক দিয়ে কিন্তু আয়াতমণির মা উঠে ওরা কিন্তু হাত মুখ ধুয়ে তারপরেই তো চলে এসেছে নাস্তা খাওয়ার জন্য। তো আয়াতমণিকে দেখলেই কিন্তু আর হাতে মোবাইল থাকলেই কিন্তু আমার ভিডিও করতে ইচ্ছে করে, তাই একটু সকালটা ভিডিও করে নিলাম। তো যাই হোক, ওরা আসলে সেরকম কাজকর্ম তেমন করতে পারি না, আর কাজ করলেও সেগুলো ভিডিও করতে পারি না। কারণ বাসায় এক্সট্রা মানুষ থাকলে কিন্তু সেটা কিন্তু খুব তাড়াহুড়ো করে একটু কাজকর্ম করতে হয়। তো কয়েকদিন ধরে ছেলে মেয়েরা খুব বায়না করছিল তেহারি খাবে। তো সত্যি কথা বলতে আমি কখনো তেহারি রান্না করি নাই, আর সেই রকমভাবে কখনো খাই নাই। তো সেই কারণে আমি তেহারির মর্মটা বা মজাটা তেমন একটা পাই নাই, সেই কারণে তেমন একটা ইচ্ছে নাই আমার তেহারি রান্না করতে। তো যাই হোক, ছেলে মেয়েদের আবদারে তেহারি রান্নাটা বসিয়েই দিলাম। এইখানে প্রথমে আমি একটু আস্ত গরম মশলা দিয়েছি, সেই সাথে সরিষার তেল, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে তারপর আমি এখানে বাছতে বসিয়ে দিলাম। তারপর দেখলাম আয়াতমণি এই তো সুরেকের এখানে এসে বারবার জুতোগুলো বের করছে আর পরছে, একবার এক এক জোড়া জুতা বের করে আর পরে আবার বলে যে এগুলো আমার। তো ওকে তো দেখলেই আমার ভিডিও করতে ইচ্ছে করে। ও মাঝে মধ্যে যেই রকম কাহিনীগুলো করে আমার তো মনে চায় সারাক্ষণ আমি ওর ভিডিও আমি মোবাইলে ক্যাপচার করে রাখি। তো সেগুলো তো আর সব সময় সম্ভব না। আসলে বাচ্চারা ঘরে থাকলে ঘরটা একদম আনন্দে উল্লাসে ভরে থাকে, আর যখন ওরা চলে যায় আমার ঘরটা একদম মরা মরা হয়ে থাকে, তখন একটুও ভালো লাগে না। যাই হোক, এদিকে নাতনিকে দেখতে গিয়ে কিন্তু দুষ্টমি করতে গিয়ে এদিকে আমার পেঁয়াজগুলো লাল লাল হয়ে গিয়েছে। তো যাই হোক, কোনো সমস্যা নেই। তো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, খুব ভালো করে তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। আমি কিন্তু কোনো রেসিপি দিচ্ছি না, তারপর আবার দিচ্ছি। তো যাই হোক, আমি কিন্তু কখনোই এই তেহারি রান্না করি নাই। তো আমি কিন্তু কুকিং আপুদের যে চ্যানেলগুলো আছে সেখান থেকে কয়েকজনের ভিডিও দেখে তারপর আজকে তেহারি রান্না করতে বসেছি। তো অনেকজনকেই দেখলাম অনেকভাবে তেহারিটা রান্না করে। তো কিছু কিছু আপুদের আর কিছু কিছু নিজের ইচ্ছায় আমি আজকে তেহারিটা রান্না করে নিচ্ছি। তো এখানে আমি কিন্তু প্রথমেই একটু ধনিয়ার গুঁড়া আর গরম মশলার যে বাটাটা ছিল সেই বাটাটা দিয়েছি, আর তেহারির যে মশলাটা আছে সেই তেহারির মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষানোর পর এখানে আমি মাংস দিয়ে দিচ্ছি। এখানে 1.5 কেজির একটু বেশি, 2 কেজির একটু কম মাংস আছে। তো যাই হোক, আজকে যেহেতু প্রথমবার তেহারি রান্না করছি, তো একটু কমই রান্না করছি, 1 কেজি চাউলের তেহারি রান্না করব। তো অনেকেই হয়তো মনে মনে হাসবেন যে তেহারি আবার রান্না করতে পারে না, তেহারি আবার খায়নি এখনও। আসলেই আমি সেই রকমভাবে কখনো তেহারি খাইও নাই, রান্নাও করি নাই। হ্যাঁ, তো এতে হাসলো, কোনো কিছু করার নাই। অনেক কিছুই রান্না করেছি। আমি এতদিন ভেবেছিলাম তেহারি আর বিরিয়ানি রান্না করতেও একরকম আর খেতেও হয়তো একরকম, তবে না, আজকে দেখলাম তেহারি রান্না করতে খুবই অল্প মশলা দিয়ে তেহারিটা রান্না হয়ে যায়, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। এখানে আমি টক দই দিয়ে দিলাম, আর এই টক দইটা কিন্তু সবসময় আমি বাসায় তৈরি করি, বিশেষ করে গুঁড়া দুধ দিয়ে আর লেবু দিয়ে এই টকটা তৈরি করলে খুব ভালো হয়, একদম ক্রিমি ক্রিমি একটা ভাব হয়। তো যাই হোক, এখানে কিন্তু আমি গরুর মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখন গরম পানি দিয়ে তারপর একদম সিদ্ধ করে নিব। এই পর্যন্ত যে আপু ভাইয়েরা আমার ভিডিওটা দেখে এসেছেন এখনও ভিডিওতে একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন। আর আজকে যারা আমার ভিডিওটি দেখছেন বা আগেও দেখেছেন কিন্তু কখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন।
আর গত ভিডিওতে কিন্তু আমার ভিডিওর কমেন্ট বক্স বন্ধ ছিল, তো অনেক চেষ্টা করেছি খোলার জন্য, খুলতে পারি নাই। আর হচ্ছে অনেকবার খুলেছি, তো আমার আপুরা এত কষ্ট করে ভিডিওটি দেখে আবার কমিউনিটিতে গিয়ে কমেন্ট করেছে। তো আমার সব আপুদেরকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর যারা ভিডিও দেখেছে কিন্তু কমেন্ট করতে পারে নাই, তাদেরকেও আমার অন্তর থেকে অনেক দোয়া আর ভালোবাসা রইল। তো যাই হোক, ওই তো বললাম না যে এক এক আপুদের দেখেছিলাম এক একভাবে মানে তেহারিটা রান্না করতে। অনেকেই চাউলটা আলাদা করে বেজে নেন, অনেকে মাংসটা তুলে সেই মশলায় চাউলটা বেজে পরে আবার মাংসটা দেন, আবার অনেকে এইভাবেই দিয়ে দেন। তো আজকে আমি মাংস আর চাউল একসাথেই দিয়ে বেজে নিচ্ছি। তো যাই হোক, আজকে কিন্তু আর এই সময় আর মানে পানিটা দেওয়ার সময় হয়তো আমার কোনোভাবে ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, তাই সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এদিকে চাউলগুলো বাছতে বাছতে শারমিন দেখলাম কেক বানাচ্ছে, তাই এখানে আবার একটু ভিডিও করে নিচ্ছি। তো আয়াতমনি কেক খেতে চাচ্ছিল, আর এখন তো ও বুঝতে শিখেছে, কেক দেখলেই বলে হ্যাপি বার্থডে টু ইউ। তো আজকে ভিডিও লাস্টে আয়াতমনির রিয়েল ভয়েস রাখবো। আমার আয়াতমনিকে কিন্তু সব আপুরা অনেক ভালোবাসেন, অনেক পছন্দ করেন। তো যারা নাকি আমার আয়াতমনিকে খুব বেশি পছন্দ করেন, আয়াতমনির রিয়েল ভয়েসটা শোনার জন্য কিন্তু, দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই আপনাদের দেখতে হবে। তো যাই হোক, এখানে শারমিন কেকটা বানিয়ে তো এটা বেক করতে দিয়ে দিয়েছে। আর হচ্ছে আমি আর ভিডিওটা অন করেছিলাম না। তো এরই মাঝে কিছু কথা বলে নিয়েছি যে কিছু কিছু আগাছার দল আছে, সালমা আপু বলে না আগাছার দল তুলে ফেলে দিতে ইচ্ছে করে। সেই আগাছারা এসে কমিউনিটিতে ভিডিও না দেখেই বলে যে তোমার চ্যানেলে এসেছি, সাবস্ক্রাইব করেছি, বন্ধু করেছি, তো তুমি এখনও আসছো না কেন? তো ওই রকম আগাছা দলের কাছে আমি যেতে চাই না। তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলে থাকো, ভালো না লাগলে আবার চলে যাও, কোনো সমস্যা নাই, তোমাদের মতো বন্ধু আমার লাগবে না। তো যাই হোক, যদি কোনো কঠোর কথা বলে থাকি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার কিন্তু প্রতিনিয়তর বন্ধুরা আছে, আমাকে অনেক ভালোবেসে ভিডিওটা দেখে কমেন্ট করে যান প্রতিদিনই। তো সেই সকল বন্ধুদের দোয়া আর ভালোবাসা আমার সাথেই থাকলেই চলবে। আমার এই ছোট্ট চ্যানেলটি নিয়ে আমি এগোচ্ছি আলহামদুলিল্লাহ। আমার আরেকটা চ্যানেল ছিল, সেটাকেও আমি নষ্ট করেছি এইভাবে ব্যাড কমেন্ট শুনে শুনে। তো আমি আর কোনো কিছু নষ্ট করতে চাই না। যাই হোক, এদিকে কিন্তু আমি তেহারিটা দমে দিয়েছিলাম। তো দেখেন মাশাল্লাহ, আমার আজকে জীবনে প্রথমবার তেহারি রান্নায় কিন্তু আমি একদম ফেল করি নাই, ফার্স্ট হয়ে গিয়েছি। তো আমি জানি আমার বান্ধবী হয়তো কিছু ভুল ধরতে পারে, তারপরেও বলবো যে খুবই ভালো। আমার বান্ধবী কেউ যদি কোনো ভুল করে, সে ভুলটা ধরিয়ে দেয়, আমরা সেখান থেকে আরও অনেক কিছু শিখতে পারি। তো বান্ধবী দেখো তো আমার তেহারিটা কি ঠিক আছে কি না, যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও আমাকে বলবে, পরবর্তীতে শুধরিয়ে নিব। তবে হ্যাঁ, তেহারিটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল। তো এটা তো মঙ্গলবারের ব্লগ, আর আজকে তো শুক্রবার, খাওয়া দাওয়া তো শেষ, হজম হয়ে গেছে। যাই হোক, টেবিলে খাবার দিয়ে দিলাম। তো বাইরে আকাশের আবু ভীষণ, মানে মিস্ত্রিরা কাজ করছে, সেখানে সেও একটু তাদের সাথে কাজ করছে। অনেক ক্ষুধা লেগেছে, খুব তাড়াহুড়ো করে আমি কিন্তু খাবারটা দিয়ে দিলাম। সেই রকম কোনো ডেকোরেশন করলাম না, সালাদ টালাদ দিয়ে, ইচ্ছে ছিল অন্যরকম করার। তো যাই হোক, পুরুষ মানুষের সামনে অত ভিডিও করতে গেলেও কিন্তু ভয় লাগে, তো কিছু বলে না। তারপরেও মাঝে মধ্যে মনে হয় যদি কোনো ধমক দেয় তখন তো সহ্য করতে পারবো না। তো তাই তাড়াহুড়ো করে আমি খাবারটা দিয়ে দিলাম। তারপরেও কিন্তু এই তো টেবিলে প্লেটে প্লেটে বেড়ে দিচ্ছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে দুপুরবেলা আমরা রেস্ট নিয়েছি। কোন দিক দিয়ে যেন শারমিন এই কেকটাকে ডেকোরেশন করে নিয়েছে, দেখতেই পারি নাই। তো এই তো আয়াতমনি দেখেই কিন্তু খেতে চাচ্ছে। তো আমি কিন্তু আর কথা ভয়েস দিলাম না, সামনে রিয়েল ভয়েস চলে আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Isacco de soschire. নষ্ট করতেছো তো। এই যে কার হ্যাপি বার্থডে আতমনি? হ্যাপি বার্থডে দেব।
এখান থেকে না, এখান থেকে না। মুখের রিয়াকশনটা দেখি কেমন। এদিকে তাকাও, এদিকে তাকাও। এখন বললি না কেমন ধরস? ও সরি, তুমি তো নানু। হাত হাত দাও কেন? তুমি সরো। আমি তোমার একটু খাওয়া দিই। দূর দূর দূর। নাম গাই না। Itu kau terus. Cuma kau. Api batu itu ada bu. Nada ada cerana?